ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মিথ, সবচেয়ে বড় অহংকার ভেঙে চুরমার হয়ে গেল বস্টনের মাঠে। যে জার্মানিকে বলা হতো প্লান্টি শুটআউটের অপরাজিত রাজা, সেই জার্মানি আজ ট্রাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল। তাও আবার র্যাঙ্কিংয়ে থাকা 41 নম্বর দল প্যারাগুয়ের কাছে। হ্যাঁ, 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়ে বিদায় নিল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকে জুলিয়ান নাগলসম্যানের জার্মানি বল দখলে রেখেছিল 79%, কিন্তু ম্যাচের 42 মিনিটে গ্যালারির দর্শকদের স্তব্ধ করে দেয় প্যারাগুয়ে। হুলিও অ্যানসিসের দুর্দান্ত এক হেডে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে 1-0 পিছিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ান ডাইমান সাপড়া। ম্যাচের 54 মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে জার্মানিকে সমতায় ফেরান কাই হাভার্টজ। পুরো স্টেডিয়াম তখন কাঁপছে। নির্ধারিত 90 মিনিট শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ছিল চরম নাটকীয়তা। জোনাথন তা বল জালে পাঠালে উল্লাসে ফেটে পড়ে জার্মান সমর্থকরা, কিন্তু ভিআর রিভিউতে দেখা যায় গোলরক্ষক ফাউল করা হয়েছিল। গোল হয়ে যায় বাতিল। ম্যাচ গড়ায় সেই ভাগ্য পরীক্ষায় ট্রাইব্রেকারে। বিশ্বকাপের ইতিহাসে জার্মানি কখনো প্লান্টি শুটআউটে হারেনি। এই রেকর্ড আজ ভাঙার জন্যই যেন গড়া হয়েছিল। প্যারাগুয়ের গোলরক্ষক অ্যারলান্ডো গিলিস আজ চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। কাই হাভার্ট এবং নিকট ভোলম্যানের শট অবিশ্বাস্যভাবে রুখে দেন তিনি। এরপর জোনাথন তার নিজের শটটি পোস্টের উপর দিয়ে উড়িয়ে মারলে জার্মানির প্যারাগের শেষ প্যারাকটি ঢোকান প্যারাগুয়ে। 4-3 ব্যবধানে ট্রাইব্রেকারে হেরে বোস্টনের মাঠেই কান্নায় ভেঙে পড়েন জার্মান তারকারা। 2002 সালের পর এই প্রথম নকআউট পর্বে দক্ষিণ আমেরিকার কোনো দলের কাছে হারল জার্মানি। বিদায় নিল নাগলসম্যান, আর ইতিহাস করে শেষ ষোলোতে পৌঁছে গেল প্যারাগুয়ে। ফুটবল আসলে অনিশ্চয়তার খেলা। আপনার কি মনে হয়, জার্মানির এই ভরাডুবির পেছনে আসলে কে দায়ী? কোচ নাগলসম্যান নাকি অতি আত্মবিশ্বাস? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।